মধ্যে কেউ বা শিশু, কেউ বা যুবতী, কেউ বা সুখী, আবার কেউ বা অসুখী। এই ধরুন আমার মতো একা বিধবা মা আমাকে তার সর্বসুখ ত্যাগ করে মানুষ করেন। বিবাহযোগ্য হলাম আমি, আর পাত্র বিশাল জমিদার হরবল্লভ মশাই পুত্র। যদিও মেয়ে মানুষদের তাদের স্বামীর নাম নিতে নেই, তবুও আপনাদের জানার জন্য বলি, তার নাম ব্রজেশ্বর। কিন্তু গরিব মানুষদের যে সুখী হতে নেই, এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের মন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন জমিদারের কাছে। বিয়ের রাতে পাখলে পঞ্চকুল আমার শ্বশুর পরিত্যাগ করলেন আমায় নানা কথা বলে। ফিরে যাওয়ার চেষ্টা করলাম শ্বশুর বাড়িতে, কপালে আবার জুটল ফিরে এলাম বাড়িতে। কিন্তু হায় বিধাতা, কি তোমার খেলা! হারালাম মাকে। এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। জমিদারের হাতে তুলে দিল আমাকে তার ওটির জন্য। চোখে নেমে এলো অন্ধকার, পালকি চলল অন্ধকারের জঙ্গলের পথ ধরে।
পরিসমাপ্তি হলো প্রফুল্লে। ভগবান দাস আমার ঈশ্বর উদ্ধার করলেন আমাকে ওই জমিদার বাহিনীর হাত থেকে। যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু, সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়ে। নতুন ভাবে জন্ম হলো আমার। দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে। আজ আমি দেবী চৌধুরানী। আজ সবাই আমাকে সম্মান করে, ভবানী বাবুকে আশীর্বাদ ধন্য করে।